Dear students, today I am going to find out the meaning of some words which are, I think, not common and not known to you. তো ভোকাবুলারি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। The vocabulary plays an important role to understand the topic or subject matter and also to develop in writing skill. তোমরা যারা 9, 10, 11, 12 ক্লাসে পড়াশোনা করছো, তোমাদের সিলেবাসে বিশেষ করে মাধ্যমিক ক্লাস 9, 10 90 নম্বরের মধ্যে 8 নম্বর থাকে যেখানে ভোকাবুলারি পার্ট থাকে। তো সেখানে কি করতে হয় না, আনসিন প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড খুঁজে বের করতে হয় যেখানে 8 নাম্বার থাকে, 4টে ওয়ার্ড 2 নম্বর করে থাকে। তো সেই ওয়ার্ডগুলো খুঁজে পেতে অনেক সময় খুব ডিফিকাল্ট মনে হয় তোমাদের কাছে। তো সেই জন্যই কিছু এরকম ক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এরকম নতুন শব্দ তোমাদের কাছে যদি আনা যায় এবং তার মানে, তার অর্থটা কী বলতে চাওয়া হচ্ছে সেইগুলো যদি তোমাদের কাছে নিয়ে আসতে পারি তাহলে সেটা তোমাদের উপকারে আসবে। যাই হোক, আজকে আমরা যে অংশটা আলোচনা করব ভোকাবুলারি, যেটা বললাম, তো বহুল প্রচলিত দৈনিক ইংরেজি দৈনিক পত্র দ্য টেলিগ্রাফ, এখান থেকে কিছু অংশ, কিছু শব্দ আমি বেছেছি যেগুলো আমার মনে হয় তোমাদের উপকারে লাগতে পারে বা তোমাদের কাছে সেই শব্দগুলো হয়তো নতুন, সেগুলো একটু দেখে নাও। প্রথমে একটি শব্দ আমার চোখে পড়ল, সাগা। এটা একটা নাউন ফর্ম, যেটার মানে এ লং স্টোরি অফ হিরোইক অ্যাচিভমেন্ট। এই সাগা থেকে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম আমরা পেতে পারি সাগাসিয়াস, যেটার মানে হচ্ছে যে লার্নড অর ওয়াইজ অর জুডিশিয়াস। নেক্সট আমরা আসছি, ইউক্রেন ড্রপস ন্যাটো অ্যাম্বিশন। ইউক্রেন হ্যাজ relinquished its ambition of joining the NATO military alliance in exchange for Western security guarantees as a compromise to end the war with Russia. প্রেসিডেন্ট, ওকে, আমরা এখান পর্যন্ত যে শব্দটা, যে দুটি শব্দ আমি পেয়েছি তোমাদের জন্য, সেটা হলো রিলিংকুইস্ট, এর অর্থ দাঁড়ায় গেভ অফ বা রিজাইন্ড। অ্যালায়েন্স, এটা হচ্ছে যে ইউনিয়ন অর অ্যাসোসিয়েশন ফর্মড ফর মিউচুয়াল বেনিফিট, মানে আমরা যেটা বলি জোট, অ্যালায়েন্স। নেক্সট অংশ যেখানটায় অ্যাসপিরেশন, এটা সবাই জানতে পারো, যেটার অর্থ হোপ অর অ্যাম্বিশন। নেক্সট ফ্যান্স কোশ্চেন্স আফটার মেসি ফিয়াস্কো। এখানে ফিয়াস্কো শব্দের অর্থ ফেলিওর। এটা যদি আমরা অন্যভাবে যদি একটা সেন্টেন্স তৈরি করি, বলতে পারি যে হিজ প্ল্যান্স টার্নড ইনটু এ ফিয়াস্কো, ব্যর্থতায় পর্যবসিত হলো। নেক্সট লাইন আছে, পুশ ফর রিফান্ড বাট রিড্রেস। রিড্রেস কথার অর্থ হচ্ছে রিমেডি, মানে প্রতিকার। ওকে, নেক্সট লক্ষ্য করো, মোর দ্যান 60,000 plus fans had packed the Salt Lake Stadium on Saturday for the Lionel Messi spectacle, only to be left devastated as the event spiraled into chaos. Now they want answers. এখানে যে শব্দটি রয়েছে স্পাইরালড, এটাকে আমরা বলতে পারি ইন্টারটুইস্ট অর কার্ল।
এটাকে যদি আমরা অন্যরকমভাবে ওই ওয়ার্ডটাকে কোনো সেন্টেন্সে কাজে লাগাতে চাই, আমরা এভাবে বলতে পারি যে স্মোক স্পাইরালড আপ ফ্রম দ্য কটেজ। ওকে, ক্যাওস হচ্ছে বিশৃঙ্খলা, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছিল। নেক্সট আছে সিডনি জেউইশ ফেস্ট ম্যাসাকার। ম্যাসাকার মিন্স কিলিং অর ব্রুটাল স্লটার অফ পিপল, একটা হত্যা লীলা চালানো। অ্যান্টিসেমেটিক, দ্যাট মিন্স হস্টাইল এগেনস্ট জিউস। বাইস্ট্যান্ডার means spectator, viewer, beholder. Next from the page, sport. Guardians turned out gatecrashers. Here turn out means drive out or dismiss, and gatecrashers means unwelcome guests, means guests who are not invited to an event. Next, Salt Lake Stadium looks like a picnic hotspot as irate fans roam around on the pitch on Saturday. Irate means angry, indignant, resentful. এখানে সল্টলেক স্টেডিয়ামটাকে তুলনা করা হচ্ছে যেন এক পিকনিক হটস্পট, যেখানে উত্তেজিত জনতারা এদিক ওদিক ঘোরাফেরা করছিল। রোম হচ্ছে যে ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার হচ্ছে এদিক ওদিক ঘোরাফেরা করা। তো এখানে একটা ফিগার অফ স্পিচ সিমিলির উদাহরণ রয়েছে খুব সুন্দরভাবে, যেন স্টেডিয়ামটা একটা পিকনিকের জায়গায় পরিণত হয়েছে, পিকনিক স্পটের সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে। নেক্সট হেডলাইন, ম্যাকুলাম হার্ফস অন কনভিকশন। এখানে হার্ফ, HARPS, হার্ফ কথাটা ভার্ব ফর্ম ইউজ করা হয়েছে। আমরা জানি যে হার্ফ মানে বীণা, এখানে হার্ফস মানে হচ্ছে যে টক্স অন এ পার্টিকুলার টপিক, কোনো একটা নির্দিষ্ট টপিকের উপরে কিছু বলা। কনভিকশন অর্থে এ ফার্ম বিলিফ, একটা দৃঢ় বিশ্বাস। এখানে দৃঢ় বিশ্বাসটা কি? এখানে কোন টপিকের উপরে ম্যাকুলাম কথা বলতে চেয়েছেন? যে ইংল্যান্ড উইল নট চেঞ্জ দেয়ার অ্যাপ্রোচ ইন দেয়ার থার্ড টেস্ট, তাদের যে খেলার ধরন সেটাকে বদলাবে না। একটি ওয়ার্ড তারপর রয়েছে কন্ডিউসিভ, যেটা মানে হচ্ছে হেল্পফুল বা ফেভারেবল। Next, there are few words. Paltry. Paltry means trivial, insignificant. And then overhaul. Overhaul means reshape, recast. And plenty. Plenty means ample, abundant. তো এভাবেই যদি আমরা প্রত্যেক দিন কিছু নতুন শব্দ আমরা তাদের অর্থ জেনে নেই, তাহলে আমাদের ভোকাবুলারির প্রতি যে দুর্বলতা, সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবো। এবং বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, যে 8 নাম্বার তোমাদের থাকে, তো সেই 8 নাম্বারের প্রতি যে তোমাদের ভয় কাজ করে সেটা কাটিয়ে উঠতে পারবে। তো আমরা প্রত্যেক দিন কিছু না কিছু নতুন শব্দ এভাবে আমরা জানবো।